যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এক নজিরবিহীন মোড় নিয়েছে। আলোচনার পথ খোলা রেখেও ইরানি সম্পদের উপর আগ্রাসী অর্থনৈতিক থাবা বসানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি পাকাপোক্ত করার চেষ্টা করছে তেহরান। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখনও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। যদিও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি নেতারা নিজেদের অবস্থানে অত্যন্ত দৃঢ় এবং গর্বিত, আর সে কারণেই সমঝোতায় পৌঁছাতে সময় লাগছে। এদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষায় এক নজিরবিহীন অর্থনৈতিক চাল চালছে ওয়াশিংটন। বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্ত পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর পুনর্গঠনে বাজেয়াপ্ত করা ইরানি সম্পদ ব্যবহারের একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের উদ্যোগে নেয়া এই পরিকল্পনাকে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সম্পূর্ণ নতুন এবং আগ্রাসী কৌশল হিসেবে দেখছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে রাশিয়ার কিছু গোপন প্রতিরক্ষা চুক্তি ফাঁস হওয়ার চাঞ্চল্যকর নথি অনুযায়ী ইরান তাদের ভবিষ্যৎ Su-35 যুদ্ধ বিমান বহরের জন্য রাশিয়ার কাছ থেকে পেতে যাচ্ছে এক বিশাল ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। সামরিক বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের আকাশ সীমার শক্তির ভারসাম্য সম্পূর্ণ নতুন করে পুনর্নির্ধারণ হতে পারে। তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ও লেখক আলী আকবর দারেইনি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান তেল রপ্তানি করতে না পারলে এই অঞ্চলের কাউকেই নির্বিঘ্নে তেল রপ্তানি করতে দেয়া হবে না, যা প্রকারান্তরে বিশ্ববাজারে জ্বালানি বিপর্যয়ের এক প্রচ্ছন্ন হুমকি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।